উত্তেজনা, মার্কিন ইরান সংঘাত কি এক আঞ্চলিক যুদ্ধের পূর্ব আভাস? বন্ধুগণ, দীর্ঘদিন ধরে চলা মার্কিন ইরান স্নায়ুযুদ্ধ এবার এক বিপজ্জনক মোড় নিয়েছে। সম্প্রতি পশ্চিম এশিয়ায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র প্রতিহতকরণ এবং পাল্টা সামরিক আঘাতের মতো ঘটনাগুলো পুরো উপসাগরীয় অঞ্চলকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষের মনে এখন একটাই বড় প্রশ্ন, এই সংঘাত কি শেষ পর্যন্ত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে? সাম্প্রতিক যে উত্তেজনা, সেটির ঘটনা প্রবাহ, পরিস্থিতি যতই জটিল হতে শুরু করে যখন ইরান দাবি করে তারা তাদের আকাশ সীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, এর জবাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের রাডার ও কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই সংঘাতের রেশ ধরে পুরো অঞ্চলে একটি হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক বার্তা জারি করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী কয়েকটি পয়েন্ট যা বলার মতো, যেমন আকাশসীমা লঙ্ঘন ও ড্রোন পতন, ইরানের পক্ষ থেকে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি এবং তারপর পরেই আমেরিকার পক্ষ থেকে কঠোর সামরিক জবাব। কুয়েতের নিরাপত্তার শঙ্কা, বিশেষ করে সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতে। কুয়েত কর্তৃপক্ষ তাদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির কথা জানিয়েছে এবং দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম চালু করা হয়েছে। কৌশলগত স্থাপনায় আঘাত, মার্কিন বাহিনী ইরানের সামরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে রাডার এবং কমান্ড ফ্যাসিলিটিগুলোকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে, যা ইরানের প্রতিরক্ষা বলয়কে বড় চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলেছে। আঞ্চলিক বৈশ্বিক প্রভাব, উপসাগরীয় অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ রুট, ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ যদি এই সংঘাতের কারণে অবরুদ্ধ বা বন্ধ হয়ে পড়ে, তবে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হতে বাধ্য। এছাড়াও কুয়েতের মতো শান্ত নিরপেক্ষ অবস্থানে থাকা দেশগুলো যখন নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে বাধ্য হয়, তখন স্পষ্ট হয়ে যায় যে এই সংকট আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো পারস্য উপসাগরের অন্যান্য দেশগুলো এখন চরম নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে। উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক মহলে তোড়জোড় যদিও শুরু হয়েছে, কিন্তু বিশ্ব নেতারা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও সেটি কার্যকর হচ্ছে না, বরং পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনাও চালিয়ে যাচ্ছে। তবে মাঠের পরিস্থিতি এতটাই অস্থির যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি এক বড় ধরনের আক্রমণে পুরো অঞ্চলকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আমেরিকা ও ইরান কোনো পক্ষই সম্ভবত এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জড়াতে চায় না, কিন্তু শক্তির ভারসাম্য বজায় রাখার এই খেলায় এক চুলও ছাড় না দেওয়ার মানসিকতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। ওয়াশিংটন যদি অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখে এবং তেহরান যদি তার প্রতিরোধ নীতিতে অটল থাকে, তবে এই অঞ্চলের শান্তি অধরাই থেকে যাবে। আপাতত বিশ্ববাসীর নজর কূটনৈতিক টেবিলের দিকে। সেখানে শান্তি ফিরবে নাকি উপসাগরীয় অঞ্চলের আকাশ যুদ্ধের কালো মেঘে ঢেকে যাবে, তা সময়ই বলে দেবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।